নমস্কার, কুক সামন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ চিংড়ির মালাইকারি তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটি একবার বানিয়ে দেখো, তোমাদের স্বাদ পুরো মুখে লেগে থাকবে। আজকে আমি বানাবো হচ্ছে দই চিংড়ি। ফার্স্টে আমি চিংড়ি মাছটাকে কেটে নিচ্ছি। পাগুলো ফার্স্টে কেটে নিয়ে মাথার যে পাকস্থলীর মতো অংশটা আছে সেটাকে আমি বার করে নেব। দেখো এই অংশটা। এরপর আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট, আদা বাটা, এগুলো আমার বাটাই ছিল, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা, পোস্ত বাটা, কাজু বাটা আর 1 চামচ নুন বাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি এবার ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই মাছ ভাজাগুলো তুলে নেবে। এরপর আমি এলাচ দিয়ে দিলাম, জিরে, 2 লবঙ্গ, কালো জিরে আর একটা দারুচিনি দিলাম, কারি পাতা দিলাম। এরপর যে পেস্টটা আছে সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। তেলটা আবার ছেড়ে ছেড়ে আসছে। আমি একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম। এরপর গরম মশলা গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়িও দেবো একটু। এরপর আমি ফেটিয়ে রেখেছিলাম দইটাকেও দিয়ে দিলাম। মশলাটাকে একদম লো ফ্লেমে করবে। আমি মশলাটা কষানোর জন্য ঢাকা দিয়ে দেব। দেখো তেলটা ছেড়ে এসেছে। আমি এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ি দিলাম, 1 চামচ ঘি দিলাম। ঘিটাকে দিয়ে একটু চাপা দিয়ে দেব যাতে গন্ধটা যাতে মিশে যায়। দেখো হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়। তোমরাও একবার রান্না করে খেয়ে দেখবে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই রান্নাগুলো কেমন লাগছে।